নমস্কার বন্ধুরা, শিপ্রা রন্ধনশালার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের গরমকালের একটি জনপ্রিয় রেসিপি শুক্তো ডাল রান্না করে দেখাবো। এই ডাল যেমন পুষ্টিকর তেমনি খেতেও অসাধারণ লাগে। চলুন তবে রেসিপিটা দেখা যাক। আমি এখানে ছোট সাইজের একটি পেঁপে নিয়ে নিয়েছি এবং এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং 4-5টি সজনে ডাঁটাকে এইভাবে ছুলে নিয়েছি আর 3-4টে করলাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এইটুকু আদা নিয়ে নিয়েছি। আর আমি এখানে 250 মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই শুক্তো ডাল মটর ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এবার মটর ডাল সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে মটর ডালগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তারপর এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর একটি গ্রেটারের সাহায্যে কিছু পরিমাণ আদা ঠিক এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এইবার এই চামচটা ভিতরে দিয়ে দিলাম যাতে সিদ্ধ করার সময় প্রেসার কুকার থেকে জল চারিদিকে ছিটে না বেরিয়ে যায়। এবার প্রেসার কুকারকে গ্যাসে বসিয়ে হাই হিটে 2টো সিটি দিয়ে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে দিলাম। এবার গ্যাসে একটি কড়াই গরম করে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। করলাগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তুলে ফেললাম। এবার এই তেলের মধ্যেই কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। কিছুক্ষণ ভেজে তারপর তুলে ফেললাম। এবার কড়াইতে পড়ে থাকা এই তেলের মধ্যে 1/2 চামচ মেথি এবং 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবং কিছুটা আদাকে আবার এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রেসার কুকারে করে রাখা ডাল এবং পেঁপে দিয়ে দিলাম কড়াইতে। এরপর ডালের মধ্যে ভেজে রাখা করলা ও সজনে ডাঁটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর ডালের মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। ডাল সিদ্ধর সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখানে আর 1 চামচ নুন দিয়ে দিলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। এইবার ডাল কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ডাল অনেকক্ষণ ধরে ফুটতে থাকলে ঠিক সেই সময় 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এতে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু শুক্তো ডাল রান্না করেছি তাই এর মধ্যে কোনো আমি হলুদ ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে শুক্তো ডাল। এবার গরম গরম পরিবেশনের পালা। গরমের দিনে এই ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। আজ তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করবেন আমার নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য।